সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। একটা বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে আজকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। সেটি হচ্ছে যে মেট্রো রেলের ৬ মাসের আয় হচ্ছে ১৮ কোটি টাকা, আর মাত্র ১৮ দিনের আয় হচ্ছে ২০ কোটি টাকা। দুটি তথ্য শুনলে কিন্তু যে কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারেন, এবং হওয়াটাই স্বাভাবিক। এবং এটি শুনলে অনেকের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন জাগে, তাহলে তো আগে কি হয়েছে, তাহলে মেট্রো রেলের তাহলে কি হলো, এমন প্রশ্ন কিন্তু অনেকে রাখছেন, এবং রাখাটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা আমরা কেউ অ্যানালাইসিস করি নাই, আমরা কেউ নিউজ ভালো করে দেখি নাই। একটু গুগল করলেই কিন্তু এগুলো বোঝা যায়। এখন আমি আপনাদেরকে বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিতে চাই। প্রথম কথা হচ্ছে যে ৬ মাসের হিসাবটা বলা হচ্ছে, এই হিসাবটা হচ্ছে প্রথম মেট্রো রেল চালু হওয়ার পর যে ৬ মাস, সেই ৬ মাসে আয় ছিল ১৮ কোটি সামথিং টাকা। এবং এই তথ্যটা দিয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, এবং এই তথ্যটা কিন্তু সঠিক। এই প্রথম ৬ মাসে যে ১৮ কোটি টাকা ইনকাম হয়েছিল, এই তথ্যটা সঠিক। আচ্ছা, এখন যে ১৮ দিনে ২০ কোটি টাকা ইনকাম হয়েছে, এই তথ্যটাও সঠিক। তাহলে বিভ্রান্তিটা কোথায়? বিভ্রান্তি হচ্ছে মাঝখানে। এবং যেই নিউজটা করা হয়েছে, যেই শেয়ারটা দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রথম ৬ মাসের ইনকাম আর এখনকার ইনকাম। বলা হচ্ছে আগের ৬ মাসের। আগের ৬ মাসের বলতে কোন আগের, এই তথ্যটা কেউ দিচ্ছেন না। ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আপনাদেরকে পরিষ্কার করে বলি, যখন মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলতো, এবং তখন যাত্রীরা মেট্রো রেলে চড়তেন, অনেক গ্যাপে গ্যাপে ট্রেন চলতো, তখন প্রথম ৬ মাসে এই আয়টা ছিল। এরপরে যখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলো ২০২৩-এর নভেম্বরে, তারপরের এই যে পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই কিন্তু প্রতিদিন, ২৪-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিন্তু প্রতিদিন গড়ে মেট্রো রেলের আয় হচ্ছে ১.৫ কোটি টাকা গড়ে। কখনো কখনো ১ কোটি ৭০-৮০ পর্যন্ত উঠেছে আমরা যে তথ্য পেয়েছি, কিন্তু গড়ে এটি ১.৫ কোটি টাকা। তার মানে মাসে ৪৫ কোটি টাকা। সেই হিসাবে যদি আমি বলি, তাহলে এই যে এই ১৮ দিনে ইনকাম হওয়ার কথা ২৭ কোটি টাকা, সেটি হয়েছে ২০ কোটি টাকা। এখন কেন ২০ কোটি টাকা হয়েছে, ২৭ কোটি টাকা কেন হয়নি, এটিও আপনারা সহজেই বুঝবেন। এখন কিন্তু কাজীপাড়া স্টেশন দুদিন আগে চালু হয়েছে, কিন্তু কাজীপাড়া স্টেশনও বন্ধ ছিল, মিরপুর ১০ও বন্ধ ছিল। মিরপুর ১০ কিন্তু একটা বড় স্টেশন, ফলে যাত্রী শেয়ার কমেছে। ছাত্র আন্দোলনের আগে, যখন বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটি প্রতিদিন যাত্রী শেয়ার ছিল গড়ে ২,৯০,০০০ থেকে ৯৫,০০০, কখনো কখনো ৩ লাখ ক্রস করতো। আর এখন গড়ে ২,৪৬,০০০ সামথিং, ২.৫ লাখ প্লাস এরকম হচ্ছে। তাহলে কিছুটা যাত্রী কমেছে, আয়ও কিছুটা কমেছে। কমাই স্বাভাবিক, কারণ দুইটা স্টেশন বন্ধ ছিল। কিন্তু এই যে হিসাবের মধ্যে যেই ফাঁকিটা আছে, সেটা হচ্ছে যে আসলে ওই প্রথম ৬ মাসের যে আয়, সেটার সাথে এখনকার আয়টাকে এই একসাথে করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। এই কম্প্যারিজনটা তো ঠিক না, কারণ মেট্রো রেলের টার্গেট হচ্ছে প্রতিদিন গড়ে ৫ লাখ যাত্রী চলাচল করবে। তো এখন দিন যত যাবে, মেট্রো রেলের সময় গ্যাপ কমে আসবে। আগে ১২ মিনিট, ১৪ মিনিট, ১৫ মিনিট গ্যাপে চলতো, এখন ৮ মিনিট গ্যাপেও চলে। ফলে যাত্রী সংখ্যা বেড়েছে। সামনে যখন আরও গ্যাপ কমে আসবে, ট্রেনের গ্যাপ, তখন যাত্রী সংখ্যা আরও বাড়বে, ফলে ইনকামও এটির বাড়বে। তো মেট্রো রেল যেহেতু টার্গেট হচ্ছে প্রতিদিন ৫ লাখ, এমআরটি লাইন ৬-এ, তাহলে যাত্রীও বাড়বে, ইনকাম বাড়বে, এটি তো খুব স্বাভাবিক। এবং মেট্রো রেলে বলা হচ্ছে যে নিজের মতো করে চলতে হলে প্রতিদিন কমপক্ষে ৩ কোটি টাকা আয় করতে হবে। তাহলে এই আয়টা তো ওই জায়গায় যেতে হবে, সেই জায়গায় তো আস্তে আস্তে যাবে। ফলে এই যে কম্প্যারিজন করে, জানি না কি কে বোঝাতে চাইছেন, তবে মানুষকে অকারণে এই ধরনের তথ্য দিয়ে, এইভাবে মাঝখানে একটা গ্যাপ রেখে তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না। মানুষ এতে করে অনেকে মনে করছেন যে সরকারের ভাবমূর্তি তারা খুব উঁচু করছেন। এতে যে ওই যে প্রতিষ্ঠান বা সরকারের ভাবমূর্তি যে আরো ক্ষতি হচ্ছে, এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।